আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদেরকে আজ ফরজ গোসলের পুরাপুরি নিয়ম বলে শোনাবো। যারা ভিডিওটা দেখছেন সুন্দর দৃশ্য দেখুন আর মশলা মোতাবেক গোসল করুন। শুনুন ভালো করে। যদি কারোর স্বপ্নদোষ হয় বা স্ত্রী সহবাস করেন, যদি আপনার ফরজ গোসল প্রয়োজন হয়, তো যদি ফরজ গোসল কেমন করে করবেন। ফরজ গোসল প্রথমে আপনি যে নাপাক আপনার জায়গাতে লেগে আছে, যে লুঙ্গিতে লেগে আছে, কাপড়ে লেগে আছে, সেটা প্রথমে পরিষ্কার করবেন। সেটাকে ভালো করে 3-4 বার ধুয়ে যেন পুরো পরিষ্কার হয় সেটা পরিষ্কার করবেন। তারপরে সুন্দরভাবে উজু করবেন। মেশওয়াক থাকলে মেশওয়াক করে নেবেন, তারপরে সুন্দরভাবে উজু করবেন। উজু করার পর আপনার যেরকম গোসলের দরকার সেরকম আপনি গোসল করবেন। ফরজ গোসল হচ্ছে 3টি। 1 নম্বর গড়গড়া সহ কুল্লি করা, 2 নম্বর নাকে নরম মাংস অবধি পানি পৌঁছানো, আর 3 নম্বর গোটা শরীরটা এমনভাবে ধৌত করা যেন এক চুল পরিমাণ কোথাও শুকনো না থাকে। যেমন আপনার বগল আছে, নাভি আছে, 2 জাঙ্ঘের ফাঁক আছে। শীতের সময় যদি গোসল করেন কলেতে, এগুলো ভালো করে হাত দিয়ে মলতে হয়। আর যদি পুকুরে ধোন তাহলে কোনো অসুবিধা নাই, তাড়াতাড়ি সেটা ভিজে যায়, অসুবিধা কিছু থাকে না। ফরজ গোসলের মূল নিয়ম হচ্ছে কি, এক চুল যেন শুকনো কোথাও না থাকে। যদি কোথাও শুকনো থাকে তা আপনার ওই ফরজ গোসল আদায় হবে না, অর্থাৎ নামাজ হবে না, কোরআনও পড়া হবে না, কোনো কিছু তেলাওয়াত করা হবে না। তো প্রথমে আপনাকে ফরজ গোসল আপনাকে শিখতে হবে। যে কোনো ইবাদত করার আগে প্রথমে ফরজ আপনাকে পবিত্রতা হাসিল করতে হবে। তো ভিডিওটা শুনুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। তো আপনি কি করবেন, গোসল করবেন। গোসল করার পর আপনি গা ধুয়ে নিলেন, গোসল করলেন। এরপর আপনি গায়ে পানি ঢাললেন, সমস্ত নাপাককে দূর করলেন। দূর করার পর 3টি ফরজ গোসল আদায় করলেন। বসে বসে আদায় করবেন। গড়গড়া সহ কুল্লি করবেন, নাকে নরম মাংস পানি পৌঁছানো, গোড়া শরীরে ভালোভাবে ধৌত করবেন। যখন দেখবেন যে পবিত্রতা হয়ে গেছে, বাস আপনি আবার উঠে পড়বেন। আপনি যদি কোনো গোসলখানায় গা ধুন তো দেখবেন, ভালো করে খেয়াল রাখবেন যেন সেখানে পানি যেন পায়ে না লেগে, আবার যেন পরিষ্কার করে ধোয়া হয়, যেন নাপাক না লেগে থাকে। সবসময় পবিত্রতা হাসিল করুন। আর আমি যে কথাগুলো বললাম ফরজ গোসল 3টি, এটা বেশি বেশি করে আপনারা কী করুন, শেয়ার করুন, আপনার বন্ধুদেরকে শোনান এবং নাপাক থেকে বাঁচুন, পবিত্রতা হাসিল করুন। নাপাক অবস্থায় যদি কোনো মুসলমান মারা যায় তো সে জাহান্নামে। তার জন্য পবিত্রতার প্রত্যেকটা সেকেন্ড পবিত্রতা হিসেবে থাকুন, ফরজ গোসল আদায় করুন।